জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুদিনব্যাপী 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট এবি কাপ 2024 আয়োজন করা হলো। সহযোগিতায় সাগরদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক বাইরন বিশ্বাস, পরিচালনায় হলদি যুব কল্যাণ সমিতি, সৌজন্যে কামাল হোসেন, সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস। এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বাইরন বিশ্বাস, কামাল হোসেন, সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য নেতৃবর্গ। এদিন খেলা দেখতে ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় করেন। কে কি বলেছেন এই খেলার প্রসঙ্গে আমরা দেখব। ডায়মন্ড হারবারের পর পশ্চিমবঙ্গে এই প্রথম এবি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের উদ্যোগে স্থানীয় হলদি যুব কল্যাণ ক্লাবের পরিচালনায় এই টুর্নামেন্ট 16 দলীয় টুর্নামেন্ট ছিল, যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। প্রতিদিনই ভিড় ছিল ফুটবল প্রেমীদের চোখে পড়ার মতো। রবিবারও এই ফাইনাল খেলা ঘিরে কিন্তু যথেষ্ট ফুটবল প্রেমীদের ভিড় জমে বৃষ্টি অমান্য করেই। এদিনের এই কর্মসূচির আগেই কিন্তু যে প্রথম সূচনা পর্বেই ফুটবল টুর্নামেন্টকে যাতে সফল হয় সে বিষয়ে শুভেচ্ছা বার্তা নিজে হাতে স্বাক্ষর করে পাঠিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি কামাল হোসেনকে ডায়মন্ড হারবারের সাংসদ সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই ফুটবল খেলায় শেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তিনিও এই ফুটবল টুর্নামেন্টকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা দেখব কে কি বলেছেন। দেখুন, আমরা মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা মুর্শিদাবাদ জেলার তথা জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা আছে সেই সাগরদিঘি বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ 2024 চালু করেছি। গতকালকে তার শুভ উদ্বোধন হয়েছে 28 তারিখ এবং আজকে 29 তারিখ তার ফাইনাল হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে কিভাবে জনসাধারণ কিভাবে উপস্থিত হয়েছিল মাঠে। গতকালকে প্রায় 15 থেকে 20 হাজার লোকের জমায়েত হয়েছিল এবং সেখানে উদ্বোধন হয়েছিলেন আমাদের অনেক নেতা নেত্রী ছিলেন জেলার। আজকে তার ফাইনাল আরম্ভ হয়েছে এবং 16 দলীয় এটা ফুটবল টুর্নামেন্ট। গতকালকে হয়েছে 8টা দলের, আজকে হচ্ছে 8টা দলের। এই 8-16 দলের খেলা কমপ্লিট করার পরে আজকে ফাইনাল হয়েছে এবং আমাদের এই মঞ্চে আজকে আলোকিত করেছেন আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস। তার সঙ্গে ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী জনাব বাকরুজ্জামান সাহেব ছিলেন, আমাদের রাজ্য সহসভাপতি মনির হক ছিলেন, সাগরদিঘি বিধানসভার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের পাশে রয়েছেন মশিউরদা ছিলেন, একাধিক নেতৃত্বগণ ছিলেন এখানে। আমরা প্রত্যেকেই সাগরদিঘির সমস্ত নেতৃত্ব, আমার তৃণমূল যুব কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, এখানকার যুব নেতা তাইদুল থেকে শুরু করে আনজার এবং সমস্ত যারা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক তারা ছিলেন। ক্লাবের প্রত্যেকটা সদস্য ছিল, মুস্তফা থেকে শুরু করে আমাদের উজ্জ্বল থেকে শুরু করে, কারোর নাম বলে আমি ছোট করছি না, প্রত্যেকেই যাকে যাকে দেখছেন এখানে তারা অক্লান্ত পরিশ্রম করেছে গত দুদিন ব্যাপী। যারই নাম বলবো তাকে ছোট করা হবে। প্রত্যেকেই যারা এখানে ছিল তারা অ্যাক্টিভভাবে এই খেলাটাকে একান্ত নিজের মনে করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনাদের একটা আত্মিক আবেগ জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। সেই আবেগ ভালোবাসা জড়িয়ে থাকার কারণেই আজকের এই খেলা সাফল্যমণ্ডিত হয়েছে। খেলার শেষের দিকে প্রায় আধা ঘন্টা বৃষ্টির জন্য খেলা স্টপ ছিল, তবুও কোনো জনসাধারণ কোনো পাবলিকে খেলা ছেড়ে কেউ চলে যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তারা মাঠে স্টিল দাঁড়িয়েছিল, খেলা সম্পূর্ণ করে আজকে বেরিয়েছে এবং আমরা আশাবাদী যে এইরকম একটা খেলা সাগরদিঘি বিধানসভার মাটিতে হলদি নামক যে জায়গাতে আছে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। আগামী দিনে আমরা জঙ্গিপুর জেলার প্রত্যেকটা ব্লকে এই ধরনের খেলা হবে এবং যুব সম্প্রদায়কে একটা বার্তা দিতে চাই যে বর্তমান যে আধুনিকীকরণ, মানুষের যারা ছাত্র সমাজ যুব সমাজ মোবাইলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ঝুঁক, শরীরচর্চার দিকে ঝুঁকটা কম এবং পাশাপাশি যে সমাজ সচেতনা, শরীরচর্চা থাকলে মানুষের মাইন্ড ফ্রেশ থাকে, শরীর সুস্থ থাকে। এই যে সামাজিক, আমরা প্রথমে দেখেছি আমরা যখন ছোট ছিলাম খেলাধুলা করতাম, এখন সেই খেলাধুলাটাই উঠেই গেছে। সুতরাং আমরা আমাদের সাংসদ আমাদের নেতাকে স্মরণ করে তাকে সামনে রেখে আমরা বড় খেলা করেছি। আগামী বছরেও এর থেকে বড় খেলা করব, সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা আশা রাখছি। অসাধারণ খেলা হলো। এখানকার
জনগণের যে সাড়া, মানে একটা আবেগ, এত উৎসাহ, মানে আমি ভাবতে পারিনি যে এই ধরনের একটা মহল তৈরি হবে আর কি। তো আজকে খিদিরপুর জয়ী হলো, খুব ভালো লাগলো আমাকে যে যাই হোক আমাদের মুর্শিদাবাদের মধ্যেই কাপটা রইলো। আগামীতে এবি কাপ প্রতি বছরই হবে এবং এর থেকে ভালোভাবে হবে, ভালোভাবে উদ্যোগ নিয়ে হবে। আজকে 29 সেপ্টেম্বর, 28 এবং 29 দুই দিন আমাদের সাংগঠনিক জেলা যুব সভাপতি কামালদার উদ্যোগে এই হলদি যুব কল্যাণ কমিটি প্রচেষ্টায় যে টুর্নামেন্ট খেলা ইতিমাত্রই শেষ হলো। খেলা হয়েছে এবি কাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খুব শান্তি শৃঙ্খলাভাবে খেলা হয়েছে। আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দিত হলাম। অনেক এখানকার মানুষ খেলাপ্রিয় মানুষ, খুব সুন্দর শৃঙ্খলাভাবে খেলা দেখলেন। এত যে বৃষ্টিকে অপেক্ষা না করে ভিজে ভিজে মানুষ খেলা উপভোগ করেছে। তাই আমি এই খেলাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এরকম খেলা প্রয়োজন আছে। কারণ আগামী দিনে চলার পথে মোবাইল যা ভাইরাস, মানুষের ব্রেন থেকে শুরু করে শারীরিক যে অসুস্থতা মানুষ থাকছে তাকে ধুলসাপ শেষ করে দিতে খেলা প্রয়োজন। খেলাধুলা শরীর দিক দিয়ে চর্চা একটা বেটার, এবং মানুষ যে খেলা দেখছে তাতে একটা এনার্জি আনন্দ মানুষের মধ্যে আসে। তাই এই খেলা যাতে কন্টিনিউ চলে, আমি হলদির যত কমিটি সদস্যকে বলবো যে তোমরা সুন্দর খেলা মেনটেন করেছো বা খেলাটাকে ম্যানেজ করেছো, এরকম ধরনের খেলা তোমরা কন্টিনিউ রাখো। আমি আমার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি মশিউর রহমান এদের সঙ্গে থাকবো এবং আগামী দিনেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সাগরদিঘি থেকে সবসময় রিপোর্ট। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।